হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার রেলওয়ে গ্রুপ ডি ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 85, যেখানে আমরা 24 অক্টোবর 2018 ফার্স্ট শিফটের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 84টি ক্লাস হয়ে গেছে, তো যারা যারা এখনো সেই ভিডিওগুলি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে বাকি ভিডিওগুলি দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেখানে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, 14 নম্বর। আগের ক্লাসে তোমরা 13টি পেয়েছিলে। যে অমিতা যখন জন্মগ্রহণ করে তখন তার বাবার বয়স ছিল 38 বছর। যখন তার 4 বছরের ছোট ভাই জন্ম হয় তখন তার মায়ের বয়স ছিল 36 বছর। তার পিতামাতার বয়সের মধ্যে পার্থক্য কত? অর্থাৎ অমিতা যখন জন্মগ্রহণ করে তখন তার বাবার বয়স ছিল 38 বছর। ঠিক আছে, যে কি হচ্ছে তাহলে, যখন অমিতার বয়স হচ্ছে তখন তার বাবার বয়স হচ্ছে 38 বছর। এবার অমিতার যখন তার 4 বছরের ছোট ভাই জন্ম হয়, মানে সে কি অমিতার থেকে 4 বছরের ছোট, মানে অমিতা 4 বছর পরে, অমিতার 4 বছর পরের কথা এটা। তখন তার মায়ের বয়স ছিল 36 বছর। তাহলে 36 বছর যখন তার মায়ের বয়স ছিল, তাহলে অমিতা যখন জন্মগ্রহণ করেছিল তখন অমিতার কত বয়স ছিল? 4 বছর আগেই, মানে 4 বছর বিয়োগ করে দেবে, 36 থেকে 4 বাদ মানে হচ্ছে 32 বছর। তাহলে তখন তার পিতার বয়স ছিল 38 বছর, মায়ের বয়স ছিল 32 বছর। তাহলে তাদের বয়সের পার্থক্য কত? 32, 38 মাইনাস 32 মানে হচ্ছে 6 বছর। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। এটার অপশন নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, যদি পি মানে ভাগ, কিউ মানে গুণ এবং আর মানে যোগ এবং এস মানে বিয়োগ হয়, তাহলে 14Q 16P4R 7S10 এর মান কত হবে? তো এটাকে সেইভাবে তোমরা বসিয়ে নেবে। কি রয়েছে 14, তারপরে কিউ এর ভ্যালু কি রয়েছে, কিউ এর মান হচ্ছে গুণ, মানে হচ্ছে ইন্টু 16, তারপর পি এর ভ্যালু কি রয়েছে ভাগ, মানে হচ্ছে ভাজিত 4, আর এর ভ্যালু রয়েছে যোগ 7, আর এস এর ভ্যালু হচ্ছে -10। এটা তাহলে এখানে সব থেকে আগে ভাগ হয়ে যাবে, তাহলে 14 ইন্টু 4 প্লাস 7 মাইনাস 10, এখানে হচ্ছে 56 প্লাস 7 মাইনাস 10, এখানে হচ্ছে 63 মাইনাস 10 মানে হচ্ছে 53। অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি রয়েছে দেখো, 3.1 পেতে 2.06 এর সঙ্গে কত যোগ করা উচিত? তাহলে আমাকে 3.1 থেকে 2.06 বিয়োগ করে দিলেই হবে। অর্থাৎ বলেছে কি এখানে 3.1 যদি আমাকে পেতে হয়, আর তোমার কাছে যদি 2.06 থেকে থাকে, তাহলে কত করতে হবে? অর্থাৎ 3.1 থেকে আমাকে 2.06 বাদ দিয়ে দিতে হবে। এই জন্য এখানে একটা শূন্য বসিয়ে নেবে, 4.0.1, তাহলে 1.04 আমার লাগবে, বা 1.04 আমাকে যোগ করতে হবে 2.06 এর সাথে। অপশন নাম্বার এ রয়েছে এটা সঠিক উত্তর। এটা করার প্রয়োজন নেই, মুখে মুখেই তোমরা করতে পারবে। নেক্সট অঙ্ক রয়েছে, একটি পার্টিতে 77 জন লোক উপস্থিত, এদের মধ্যে পুরুষদের আর নারীদের অনুপাত হলো 4:7। পার্টিতে মোট মহিলাদের সংখ্যা কত? তাহলে মহিলার রেশিও, আনুপাতিক ভাগার যেটা রয়েছে সেটা আমাকে বার করতে হবে। পুরুষ আর নারীর রেশিও কত রয়েছে? 4:7, মানে নারীদের আনুপাতিক ভাগার হচ্ছে কত? এটা হচ্ছে 7 বাই দুটো যোগ মানে 11, আর মোট লোক সংখ্যা রয়েছে 77, গুণ করে দাও। ঠিক আছে, তাহলে এটা কি করছে, 7 দিয়ে কেটে যাচ্ছে 49। অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, 420 জন শিক্ষার্থী একটি কলেজে আছে। প্রত্যেকজন শিক্ষার্থী 5টি বিষয় পড়ে এবং প্রত্যেকটি বিষয় 60 জন শিক্ষার্থী দ্বারা পড়া হয়। তাহলে বিষয়ের সংখ্যা কত? তাহলে 420 জন যদি শিক্ষার্থী থাকে এবং প্রত্যেকে যদি 5টি করে বিষয় পড়ে, তাহলে এক্ষেত্রে মোট বিষয় আসছে কত? ইন্টু 5। তাহলে গুণ করলে আমি কত পাচ্ছি? যা পাচ্ছি আমার গুণ করার দরকার নেই এখন। এবার প্রত্যেকটি বিষয় আবার 60 জন করে শিক্ষার্থীর আছে, তাহলে আমি যদি 60 দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমি আমার বিষয় সংখ্যা পেয়ে যাব। এখানে এটা কেটে দাও, 6 7 42 মানে হচ্ছে 5 7 35টি, মানে ঠিক 35টি আমাদের সাবজেক্ট রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে, 2000 টাকার আসলের উপর বার্ষিক 3% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের মান নির্ণয় করুন। চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা, সেই ফর্মুলাতে তুমি আরামসে এটা করে ফেলতে পারবে, যেটা কি p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। ঠিক আছে, এই ফর্মুলা মাইনাস p, তাহলে শুধু আমি সুদ পাবো। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এখানে 2000 ইন্টু 1 প্লাস 3 বাই 100 টু দি পাওয়ার n স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি 2000 ইন্টু 103/100 ইন্টু 103/100।
ঠিক আছে, মাইনাস 2000। এখানে কি আছে দেখো, এখানে 3টে শূন্য কেটে দাও, এখানে 2টো শূন্য, এখানে একটা শূন্য কাটো। 103 স্কোয়ার যদি আমরা করি তাহলে পাচ্ছি 10,609। ঠিক আছে, 103 যদি আমি স্কোয়ার করি, এক হাতে 10,609কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি 21,000, সরি 21,818 বাই এখানে একটা শূন্য রয়েছে বা 10 রয়েছে, এটা মানে এখান থেকে যদি এটা বিয়োগ 2000 এটাও করতে পারো, আর না হলে এখানে এটাকে দশমিক করে নেবে, 2121.8 মাইনাস 2000, বা এখান থেকে পাচ্ছি 121.8 টাকা। এটা হচ্ছে এইভাবে করতে পারো। আর একটাতে করতে পারো, যদি 2000 টাকার 3% বার করবে ফার্স্টে, 2000-এর 3%, যেখানে আমি পাচ্ছি 60, সেই 60-এর আবার 3% বার করবে, যেখানে পাচ্ছি 18/10 মানে হচ্ছে 1.8। এটাকে 2 দিয়ে গুণ হবে আর এটা 1 দিয়ে গুণ হবে, তাহলে এখানে থাকছে 120 আর এখানে থাকছে 1.8 মানে হচ্ছে 121.8 টাকা। দেখো এটা হচ্ছে রুলস বা এটা হচ্ছে আমাদের ফর্মুলা, আর এটা হচ্ছে আমাদের শর্টকাট, যেভাবে আমরা করতে পারি। প্রথমে 2000 টাকার 3% বার করবে, যেটা বেরোলো, সেই 60-এর তার আবার 3% বার করবে, সেটাকে 1 দিয়ে গুণ আর এটাকে 2 দিয়ে গুণ, যদি 2 বছরের কথা বলে থাকে। ওকে, তো অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে, কোম্পানি জেডের 6,400 কর্মচারীর মধ্যে 1/4 কেরানি পদে নিযুক্ত। যদি কেরানি কর্মচারীদের 1/4 কমিয়ে দেওয়া হয় তাহলে অবশিষ্ট কর্মচারীদের মোট সংখ্যার কত শতাংশ কেরানি থাকবে? তাহলে প্রথমে ছিল কত, মোট 6,400 জন, তার মধ্যে কেরানি আছে 1/4 বা 1/4 ভাগ, করে নাও কত আসছে, তাহলে 1600, তাহলে 1600 জন, এটা হচ্ছে কেরানি সংখ্যা। এবার কি বলেছে, সেই কেরানি কর্মচারীদের আবার 1/4 কমিয়ে দেওয়া হলো। 1/4 কমিয়ে দেওয়া হলো মানে কত থাকলো, তাহলে 1/4 যদি কমিয়ে দাও তাহলে থাকবে 3/4, নাহলে দুবার করতে হবে। 1600 এর 1/4 কমালে মানে 400 কমালে, 400 কমালে থাকলো কত, 400 বিয়োগ করে দাও মানে 1200 থাকলো, 1200 জন। কিন্তু 400 যখন আমি কমালাম সেটা তো মোট কর্মচারী থেকেও কমে গেল, মানে 6,400 যেটা ছিল সেখান থেকেও 400 জন কমে গেল, মানে হয়ে গেল 6,000 জন। তার সেই 6,000 জনের মধ্যে এখন কেরানি রয়েছে কতজন, 1200 জন, তাহলে কত শতাংশ সেটা, 1200/6,000 ইন্টু 100। ঠিক আছে, তাহলে এখানে আমি পাচ্ছি এটা 5 ইন্টু 20 মানে হচ্ছে 20%। অপশন নাম্বার ডি রয়েছে এটা সঠিক উত্তর। আর যদি মোট আগের এর মধ্যে বার করতে বলতো যে 6400-র মধ্যেই কত, এখানে যেহেতু অবশিষ্ট কর্মচারী বলেছে তাই তোমাকে 6,400 থেকে 400 টাকা বিয়োগ করতে হবে। যদি তুমি না করো সেটা, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে 18.75। নেক্সট রয়েছে, একটি মালপত্রের 2/3 অংশ 6% লাভে বিক্রয় করা হয় এবং বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করা হয়। তাহলে যদি সামগ্রিক লাভ 540 হয় তাহলে মোট মালপত্রের মূল্য কত ছিল? তাহলে তোমার এক্স ছিল ধরো মালপত্র মোট, তাহলে এক্স এর 2/3 6% লাভে বিক্রি করেছো, মানে হচ্ছে 2x/3 ইন্টু 6% লাভে বিক্রি করে লাভ হয়েছে তোমার এইটা। আর বাকি যেটা রয়েছে বাকি অংশ কত থাকছে, x ইন্টু 1/3 মানে হচ্ছে x/3, এটা থাকে বাকি, এটাকে তুমি 3% ক্ষতি করে তোমার ক্ষতি হয়েছে এত। তাহলে এবার এখান থেকে এটাকে যদি তুমি বিয়োগ করে দাও তাহলে তোমার মোট লাভ যেটা সেটা তুমি পেয়ে যাবে, যে এটা ছিল মোট লাভ, এখান থেকে এটা ছিল, এটা হচ্ছে ক্ষতি আর এটা হচ্ছে লাভ। তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছ, এটা 2, এখানে 2 2 4, 4 25 এখানে কেটে যাবে, আর এখানে 3 3 কেটে যাবে, পড়ে থাকছে এখানে x/25 মাইনাস x/100। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি 100, নিচেতে 4x মাইনাস এক্স বা 3x/100। এইটা হচ্ছে তার মোট লাভ, কিন্তু তার সামগ্রিক লাভ এখানে দিয়ে দিয়েছে 540, তাহলে এইটার সমান হচ্ছে 540 টাকা। যদি সেটা হয় 3 দিয়ে কেটে দাও, 3 18 54 মানে 180, তাহলে x সমান কত হচ্ছে 100 ইন্টু 18, 180 মানে হচ্ছে 18,000 টাকা। তাহলে তার মূল্য কত ছিল, 18,000 টাকা। অপশন নাম্বার সিতে রয়েছে এটার সঠিক উত্তর।
নেক্সট অঙ্ক কি রয়েছে, প্রদত্ত পাই গ্রাফ কর্ণাটকের একটি প্রকাশনা প্রতিষ্ঠানের ব্যয় বর্ণনা করে। যদি মোট ব্যয় 50,000 হয় তাহলে পরিবহন খরচ কত হবে। এই অঙ্কগুলো খুব সহজ থাকে। পরিবহন কস্ট এখানে দিয়ে দিয়েছে, দেখো ট্রান্সপোর্টেশন কস্ট 10%, তাহলে 50,000-এর 10% করতে হবে। 10% মানে একটা শূন্য বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। এগুলো তো মুখে মুখেই আমাদের অপশন নাম্বার এ রয়েছে এটার সঠিক উত্তর। নেক্সট রয়েছে, প্রদত্ত বৃত্তে জ্যা এবি কে ডি বিন্দুতে স্পর্শক ডিই এর সাথে স্পর্শ করানোর জন্য প্রসারিত করা হয়েছে। যদি এবি 7 সেন্টিমিটার এবং ডিই 12 সেন্টিমিটার হয় তাহলে বিডি এর মান কত। অর্থাৎ এখানে কি হচ্ছে, বিই বা ডিই এটা হচ্ছে একটা স্পর্শক, ঠিক আছে, এটা হচ্ছে একটা স্পর্শক, আর এখানে এবি হচ্ছে একটা জ্যা। সেই স্পর্শকে ছেদ করার জন্য এবি জ্যাকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে যদি ডিইটা 12 সেন্টিমিটার হয় আর এবিটা 7 সেন্টিমিটার হয় তাহলে এটার মান কত হবে। এটার কি ফর্মুলা, এটার ফর্মুলা হচ্ছে ডিই স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি, ঠিক আছে, অর্থাৎ পুরোটা ইন্টু বিডি। তাহলে এখানে ডিইর ভ্যালু দিয়ে দিয়েছে আর এ বির ভ্যালু আমি জানি, তাহলে এডি মানেই তো এবি প্লাস বিডি, এইটা মানেই হচ্ছে এবি প্লাস বিডি, এইটার ভ্যালু, ঠিক আছে। তাহলে এখানে ডিইর ভ্যালু দিয়েছে 12, তাহলে 12 স্কোয়ার সমান হচ্ছে এখানে এডি কত পাচ্ছি আমি, সরি এডি, এবি আছে 7, তাহলে 7 প্লাস বিডি ইন্টু বিডি, তাই তো। তাহলে এবার দেখো, এবার এটাকে কি করব আমরা, এবার এটাকে আমরা গুণ করব। তাহলে গুণ যদি করি তাহলে আমি কি পাচ্ছি, বা এখানে যদি এ করে নাও, এটাকে বিডিটাকে যদি এ ধরে নাও বা ডি ধরে নাও, যেটাকে বার করতে হবে, ডি যদি হয় তাহলে আমি পাচ্ছি ডি ইন্টু ডি প্লাস 7 ইকুয়াল টু 144, বা এখানে ডি স্কোয়ার মাইনাস 7d প্লাস 7d মাইনাস 144 ইকুয়াল টু 0, যেটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা জানি যে 16 9 144 এবং 16 থেকে 9 বাদ দিলে 7 আসছে। তাহলে আমি কি পাবো এখান থেকে, ডি স্কোয়ার প্লাস 16d মাইনাস 9d মাইনাস 144 ইকুয়াল টু 0, বা ডি কমন নিলে ডি প্লাস 16 মাইনাস 9 কমন নিলে ডি প্লাস 16 টু 0, বা এখান থেকে আমি পাচ্ছি ডি প্লাস 16 অ্যান্ড ডি মাইনাস 9। তাহলে এখান থেকে আমি পাচ্ছি ডি ইকুয়াল টু মাইনাস 16 আর এখানে ডি ইকুয়াল টু 9। তাহলে নেগেটিভ ভ্যালু তো হতে পারে না, ডি ইকুয়াল টু 9 যেটা হচ্ছে সঠিক উত্তর। ডি এর ভ্যালু বা বিডির ভ্যালু হচ্ছে 9, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট অঙ্ক, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6 7 8 9 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ হিসাবে 2 থাকবে। এটা দেখো এমনি নর্মালি লসাগু করে করতে পারো। সেই লসাগুটাকে সংক্ষিপ্ত করার জন্য তুমি এখানে যে সংখ্যাগুলো রয়েছে দেখো, আমি 6 8 আর 12 এই তিনটে যদি সংখ্যা লসাগু দেখো মুখে মুখে আমরা করে নিতে পারবো, যেটা হচ্ছে 24, তাই না। 6 8 আর 12 দ্বারা লসাগু হচ্ছে 24, আর 7 আর 9 যেটা পরস্পর মৌলিক সংখ্যা, এদের লসাগু হচ্ছে 63। তাহলে আমি যদি শুধু 24 আর 63 লসাগু করি তাহলেও এদের লসাগু করা হয়ে যাবে। সেটা তুমি ছোট করে নিতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। চাইলে তুমি পুরোটাকে একসাথে বসিয়ে পরপর করতে পারো। এক্ষেত্রে দেখো 3 দিয়ে যাবে, 3 8 24, 3 21 63, আর যাবে না। তাহলে 24কে 21 দিয়ে গুণ করো, 24 20 হচ্ছে 480, 480 আর 24 যোগ করে দাও মানে হচ্ছে 504। তাহলে লসাগু পাচ্ছি আমি 504। এবার এটা কি হচ্ছে, এটা 6 7 8 9 12 দ্বারা বিভাজ্য, কিন্তু বিভাজ্য তো বলেনি, এখানে বলেছে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকতে হবে। তাহলে ভাগশেষ তখন থাকবে যখন এর সাথে আমি এক্সট্রা 2 যোগ করব, মানে হচ্ছে 506 হচ্ছে সেটির অ্যান্সার, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট অঙ্ক, পাইচিত্রটিতে 2017 সালের বিভিন্ন মোবাইল সংস্থার মোট বিক্রয়ের হার দেওয়া আছে। বৃত্তের মধ্যে আদার্সের বিক্রয় দ্বারা প্রদর্শিত বৃত্তচাপের দ্বারা গঠিত কোণের মাপ কত। তাহলে আদার্স কোথায় রয়েছে দেখো, এখানে আদার্স রয়েছে কত, 40%। যদি তোমরা বুঝতে না পারো তা বলে দিই 40%। তাহলে 40% হচ্ছে আদার্স। তাহলে এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে সেই অ্যাঙ্গেলটা আমার কত সেটা আমাকে বার করতে হবে। আমরা কি জানি যে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360, তাহলে 360 ইন্টু এর পার্সেন্টেজ কত হচ্ছে 40%, মানে হচ্ছে 40/100। এখানে 0 0 কেটে দাও, এখানেও 0 0 কেটে দাও, 36কে 4 দিয়ে গুণ মানে হচ্ছে 144 ডিগ্রি। অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর। তাহলে এই ছিল 25টি অঙ্ক তোমাদের 24/10/2018 এর ফার্স্ট শিফটে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো। ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করো, কিন্তু কিছু তো একটা করো। মানে দেখছো, যতজনই দেখছো সেই হারে তো কিছু কমেন্টও নেই, সেই হারে লাইকও নেই।
যাই হোক, ভালো লাগলে লাইক করো, না ভালো লাগলে ডিসলাইকের অপশনও দেওয়া থাকে, সেটাও করতে পারো তোমরা। আর কোনো সমস্যা থাকলে, তোমাদের কোনো ওপিনিয়ন থাকলে সেগুলো কমেন্ট বক্স অবশ্যই জানাতে পারো। তো এই ছিল তো আমাদের 24/10/2008 ফার্স্ট শিফটের ম্যাথ। তো চ্যানেলটিতে যারা যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটিকে অল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।